বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে আজকের ভিডিওটি শুরু করতেছি। আমি রওনা দিয়ে দিচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, সেখান থেকে আমার ভিডিওটি শুরু করলাম। এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা সবাই যাচ্ছি। এই যে বাস থেকে নেমে সরাসরি অটোরিকশা নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে আসছি। এখানেই মসজিদটা হচ্ছে আমার শ্বশুরের জায়গাতেই এই মসজিদটা করছে, আর এই পুরো বাড়ির এরিয়াটা আমার শ্বশুরের। এখানে আর কোনো দ্বিতীয় কোনো অংশীদার নেই। চারপাশে খোলা মাঠ আর অনেক লম্বা রাস্তা। সেখানে হচ্ছে দুইটা বাসা, একটা হচ্ছে আমার মেজ ভাসুরের আর একটা হচ্ছে আমার শ্বশুরের বাসা। যেহেতু আমার শ্বশুরের বাসায় আরেকজন ভাসুর থাকে তাদের দেখাশোনা করার জন্য, যেহেতু তারা এখন অনেক বেশি বয়স্ক হয়ে গেছে, তাদের চলাফেরা তো আর একা সম্ভব না। আমার আরেকটা ভাসুর থাকে, সো ওনার বাসা বললেও হয়ে যায়। সো আমরা আমাদের শ্বশুরের বাসায় বলি, যেহেতু আমরা সবাই এখানে আসি, এখানে ঈদ করতে আসি। এই যে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। তারপর চলে আসলাম সরাসরি রাতের বেলা। যে এখানে আমার শাশুড়ি, আমার বাসুরের দুইটা মেয়ে, তারপর ছিল আমার আরেকটা বাসুরের ছেলে, আর আপনাদের ভাই আর আমি, আমার মেয়ে। তারা খুব বেশি এনজয় করতেছে। আর এই রুমটাতেই আমি ছিলাম। এই পাশে একটা খাট ছিল, এই পাশে সোফা ছিল। সো গল্প গুজব করে তারপরের দিন চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। এখানে হাঁটতে এসে দেখি আম অনেক বড় বড় হয়ে গেছে। যারা আচার দিতে চায় তাদের এখনই সময় যে আচার দেওয়ার মতো। সো আমার কাছেও মনে হয়েছে আমি যদি একটু আচারের জন্য আম নেই তাহলে মনে হয় ভালোই হবে। আর যেহেতু আমরা ঢাকাতে অনেক দাম দিয়ে কাঁচা আম কিনে তারপর আচার করতে হয়, আর ওইখান থেকে যদিও আনতে একটু কষ্ট, তারপরেও তো নিজেদের আম। এই যে দেখেন আমি হাত দিয়ে আম ছিঁড়তেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এরকম একটা না, এরকম অসংখ্য গাছ আমার শ্বশুরবাড়িতে আছে যে হাত দিয়ে আম পাড়া যায়, হাত দিয়ে লিচু পাড়া যায়। লিচু গাছ তো হচ্ছে ছাদের সাথে। সেই ভিডিওটা কেন যেন করা হয় নাই। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে যে কোনো ভিডিও তেমন করা হয় নাই। মাঝে মধ্যে যদি মনে হয়েছে বা সব কিছুর কারণে যখন ক্যামেরাটা অন করতে পারছি তখন আর কি করছি। এছাড়া স্পেশালি কোনো ভিডিও করার উদ্দেশ্যে কোনো ছিলাম না, যেহেতু সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। সো তাদের সাথেই সময়টা কাটানোর চেষ্টা করছি। আর যেহেতু আমি প্রথম ভিডিও করতেছি, আমার অনেক ক্ষেত্রেই অনেক আনিজি লাগে। এই যে দেখেন কত সুন্দরভাবে আমগুলো ধরে আছে। এখানে আমার সাথে সাথে আমার মেয়ে আছে, আমার ভাসুরদের মেয়ে আছে। তো তাদের সাথে ছোট ছোট বাচ্চাদের সাথে মিশতে গেলে খুব ভালো লাগে। আপনি দেখবেন সবচেয়ে নিরাপদ হচ্ছে আপনি ছোট বাচ্চাদের সাথে যখন আপনি খেলাধুলা করবেন এবং ছোট বাচ্চাদের সাথে আপনি যখন মেলামেশা করবেন, মেলামেশা বলতে যে হাঁটা চলা, গল্প গুজব, তাদের সাথে দুষ্টামি, ফান এটা করবেন, সবচেয়ে বেশি সুন্দর সময় কাটবে। এখানে আপনার কোনো বাজে খারাপ কিছু হবে না, যেন কোনো গীবত, কোনো সমালোচনা, কোনো কিচ্ছু হবে না। কারোর কথা দ্বারাও কোনো কষ্ট পাবেন না। সো যে আমি আমগুলো পেরে নিচ্ছি এখন।
এই যে এখানে আরেকটা গাছের আম, সেই গাছটা থেকেও আম হাত দিয়ে পাড়া যাচ্ছে। তো সেখান থেকেও কয়েকটা নিয়ে নিচ্ছি, কয়েকটা গাছের মিলেই আমি নিছি। যদি একটা গাছের হিসাব করা যায় যে একটা গাছ থেকে একটা গাছের আম শেষ করা যায় না। এই যে কি সুন্দর করে আমগুলো ধরে আসছে। এখান থেকে আমি একটু দেখে দেখে বড় বড় সাইজের আমগুলো নিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগতেছে। যে এখানে আরও 2টা ছিল। এখন চলে যাচ্ছে এগুলো নিয়ে, এগুলো কাটাকাটি করে পরিষ্কার করে ধুয়ে তারপর রোদে শুকাতে হবে। আর যেহেতু আর 2 দিন থাকবো আমি এখানে, সো আমি চেষ্টা করতেছি এখান থেকে যেন কিছুটা শুকিয়ে নিয়ে যেতে পারি। সো এগুলো সরাসরি চলে আসলাম আমি কাটাকাটি করতে। এগুলো আমি হালকা একটা বাফ দিয়ে তারপরে রোদে শুকাতে দেব। আর এখন আর তেমন কোনো ঝামেলা করব না। এই যে আম টাম কেটে সব কিছু পরিষ্কার করে এখন আজকে তো চাঁদ রাতে সবাইকে মেহেদি দেওয়ার পরে আমি নিজেও একটু মেহেদি দিয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে নিজের হাতে মেহেদি দিলাম, প্রায় 1 বছরের মতো আমি হাতে কোনো মেহেদি দিইনি। সেজন্য আমি কোনো ডিজাইনও খুঁজে পাচ্ছি না। আর আমি না মোবাইলের ডিজাইন দেখে তেমন করে ভালোভাবে দিতে পারি না। আমি নিজে যেটা পারি, মানে নিজের মন মতো করে ডিজাইন করলে সেটা মনে হচ্ছে যে বেশি ভালো হয় মোবাইলের চাইতে বা কোনো পিকচার থেকে। সো এই যে আমার মেহেদি পরা হাতের আমি কিছু ভিডিও শর্টস নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি কাবেরি মেহেদি, আমি কোনো অর্গানিক মেহেদি ইউজ করি নাই। সো কাবেরি মেহেদি দিয়ে আমি ডিজাইন করছি। আর তারপর দিন ঈদের দিন সকালবেলা এই যে আপনাদের ভাইয়া আরিশাকে ঈদের সালামি দিচ্ছে। আরিশা মাত্রই ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে সে সালামি পেয়েছে। এখন সালামি পেয়ে সে ব্যাগে রাখবে, তো তার জন্য সেই গেঞ্জির উপরেই ব্যাগটা নিয়ে নিচ্ছে। যে সে এখন তার সালামি ব্যাগে রাখতেছে। সে ঘুম থেকে উঠে একটু লেট করে, প্রায় 9টা 10টা বেজে যায়। তারপরে যে আমার সালামি অনেক পরেই আরিশাকে আস্তে ধীরে ও গোসল করে তারপর ওকে একটু খাবার খাইয়ে তারপর রেডি করে দিচ্ছে। এটা ছিল আরিশার ঈদের ড্রেস। সে ঈদের ড্রেস পরে একটু হাঁটতেছে। আর এখনও ঈদের নামাজ শেষ হয় নাই। সো আমি আরিশাকে নিয়ে একটু হাঁটতেছি। আমিও এখনও গোসল করি নাই, একটু পরে আমিও রেডি হব, যেহেতু ঈদের দিন একটু তাড়াতাড়ি রেডি হতে হয়। আর আরিশাকে একটু রেডি করানো একটু সময় চলে গেছে, ওকে খাওয়ানো, ওকে রেডি করা। এখানে আমি আর ও একটু রাস্তাতে হাঁটতেছি। মানে আমার শ্বশুরবাড়ির রাস্তাটা অনেক লম্বা। তো কিছু দূর হাঁটার পরে দেখলাম যে না, মসজিদের নামাজ এখনও শেষ হয় নাই। সো আমি ওরে নিয়ে এই বাড়ির এরিয়ার মধ্যে একটু ঘোরাঘুরি করতেছি, ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। ওর বাবার কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। সো ওর বাবার যেহেতু এখনও ঈদের নামাজ শেষ হয় নাই, তাই ওকে নিয়ে কিছু পিকচার তোলার জন্য রেডি করলাম। কিন্তু পিকচার তোলার জন্য কোনো স্থির না, অস্থিরভাবে দাঁড়িয়ে আছে এবং একদিকে তাকাতে বলে সে আরেক দিকে তাকায়। সো এইভাবে আছি তাকে নিয়ে। এই যে অনেক পরে যখন ওর কাকা চলে আসছে ঈদের নামাজ শেষ করে, সো তার 2 মেয়েকে নিয়ে এবং আরিশাকে নিয়ে বাজারে ঘুরতে যাবে। আমার শ্বশুরবাড়ির কাছ থেকে বাজার বেশি একটা দূরে না, খুব কাছাকাছি একটা ছোটোখাটো বাজার আছে। বেশি বড় বাজার না, ছোটোখাটো হলেও মানে কম বেশি সব কিছুই পাওয়া যায় প্রয়োজনীয়। এই যে তারা 3 জন চলে যাচ্ছে। এখন আমি এই ফাঁকে একটু গোসল টোসল করে রেডি হয়ে নেব, যেহেতু আরিশা কাকার সাথে আসছে। আমি একটু টেনশন ফ্রি। আর ওর বাবা এখনও আসে নাই। এই যে তাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে তেমন কোনো রান্নাবান্না আমি কোনো কিছুই শেয়ার করতেছি না, যেহেতু আমি নতুন ভিডিও করতেছি, আমার অনেক আনইজি লাগে, তাই আমি আর কোনো ভিডিও শেয়ার করতেছি না। তেমন টুকটাক যেটুক শেয়ার করা যায় আর কি। এই যে অনেকক্ষণ পরে আবার প্রায় 1-1.5 ঘন্টা পরে আবার ক্যামেরাটা অন করছি। এখানে আমিও রেডি হয়ে নিচ্ছি, আরিশাও রেডি। আরিশা তখনকার ড্রেসটা চেঞ্জ করে আরেকটা নতুন ড্রেস পরে নিচ্ছে।
এই ড্রেসটা ও গিফট করছে ওর নানু পক্ষ থেকে, ও এই ড্রেসটা পাইছে। সো প্রথম যে ড্রেসটা ছিল সেটা ছিল ওর বাবা ওকে গিফট করছে ঈদ উপলক্ষে। ওর অনেকগুলো ঈদের ড্রেস ছিল। এই যে আমি আমার মেহেদির কালারটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কালারটা একটু হালকাই দেখাচ্ছে, যেহেতু আমি রাতের প্রায় 1টার দিকে হাতে মেহেদি পরছি, সবাইকে দেওয়ার পরে আমি একটু লেট করেই পরছি। সো হালকা কালার আসছে, আস্তে আস্তে কালারটা আরও বেশি গাঢ় হয়ে যাবে আর দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখানে আরিশা রেডি হয়ে দেখলো এই পাশে বিলের মাঝখানে একটা ছাগল আছে। তো সে ছাগল এইসব পশু পাখি সে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে তার বিড়ালটা তো অনেক বেশি পছন্দের। কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না, বিদায় আমি বিড়াল পালতেছি না। আর আমার কাছে মনে হচ্ছে যে তার সামলানোটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। সো এই যে এখানে আরিশা একটা গাছের পাতা নিয়ে নিচ্ছে, সে এখন ছাগলকে পাতাটা খাওয়াবে, এটাই তার আনন্দ। সো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এখানে তার সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।